রাফি সাহেব, আপনি এত বোকা কেন বলেন তো? এই যুগে ব্যাটারি চালিত রিক্সা রেখে কেউ পায়ে চালিত রিক্সায় উঠে? আপনার এই বোকামির কারণে প্রতিদিন দেরি করে আসেন আর স্যারের কাছে বোকা খান। আপনার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি কম নাকি? ভাই, এই নিষ্ঠুর দুনিয়ায় কিছু কিছু জায়গায় একটু বোকা সাজা দরকার। যদি বোকা সাজে কারো ন্যূনতম অল্প একটু উপকার হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কি বললেন বুঝলাম না। বোকা সেজে উপকার মানে একটু বুঝায়া বলেন। দেখেন রাসেল ভাই, ওই মুরব্বী বাবাগুলো রিক্সা নিয়ে বের হয়েছে দিন শেষে তাদের পরিবারের মুখে 2 মুঠো ভাত তুলে দেওয়ার জন্য। আমাদের মতো যুবকরা যদি এই দীর্ঘতি রিক্সাতে না উঠি তাহলে এই লোকগুলা দিন শেষে রিক্সা জমা দিবে কোথায় থেকে? দিন শেষে তারা পরিবারের জন্য খাবারের টাকা জোগাড় করবে কোথায় থেকে? আপনি রাসেল ভাই একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা পায়ের রিক্সা চালায় তাদের প্রত্যেকেরই বয়স 40, 45, 50 প্লাস। তাদের হাতে ওরকম শক্তি নাই তারা ব্যাটারি চালিত রিক্সাগুলো চালাবে। তাদের সাথে আমি কথা বলছি, তারা ওই গাড়িগুলো কন্ট্রোল রাখতে পারে না। আবার ওনারা এত অভাবের পর অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করতে চরম লজ্জা বোধ করে। তারা চায় হালাল ভাবে পরিশ্রম করে ইনকাম করতে। এখন যদি আপনারা আমরা সবাই সময় বাঁচাইতে এই ব্যাটারি চালিত রিক্সায় উঠে যাই তাহলে আমাদের এই আত্মসম্মানবোধ মুরব্বী বাবাদের কি হবে বলেন তো? অন্তত পক্ষে তাদের সততা এবং পরিশ্রমের দিকে তাকিয়ে তাদের প্রতি তো আমাদের একটু দয়া করা প্রয়োজন। তারা তো চোর বাটপার ডাকাত নয়, তারা হলেন আমাদের সমাজের আসল নায়ক। তাদেরকে টিকিয়ে রাখা সত্ত্বেও যদি আমাদের একটু দেরি হয়ে স্যারের কাছে বকাঝোকা শুনতে হয় তাহলে সেই বকা আমি হাসি মুখে মাথা পেতে নিতে রাজি। ভাই, এতদিন আপনাকে আমরা ভুল বুঝে গেছি। আমরা শুধু আমাদের সুবিধার চিন্তাই করছি। এই মানুষগুলোর পেটের হাহাকারের চিন্তা আমরা করি নাই। আপনি আসলে বোকা না, আপনি হলেন এই অফিসের সব থেকে সৎ এবং বুদ্ধিমান মানুষ। না 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 ভাই, আমি সাধারণ মানুষ। গতি আর আধুনিকতার এই যুগে আমরা যেন আমাদের সে আত্মসম্মানবোধ পায়ে চালিত রিক্সাওয়ালা মামাদেরকে ভুলে না যাই, যারা ভিক্ষা না করে সততার সাথে জীবন যুদ্ধ করছে। একটু সময় বাঁচানো হচ্ছে একটি ক্ষুধার্ত পরিবারের মুখে অন্ন যোগানের উসিলা হওয়াটা অনেক বেশি দামি।